আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা আমার স্ক্রিনে যেভাবে দেখতেছেন যে বাংলা লেখার ডিজাইন, তো এইভাবে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু এরকম ডিজাইন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এরকম স্টাইলিশ লেখা আপনি লিখতে পারেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তো জানতে হলে দেখতে থাকুন। আমি আছি সুজন, দেখতেছেন সুজন টেকনোলজি বাংলা। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, PixelLab। দেখেন PixelLab প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। খুঁজে পেতে সমস্যা হলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রাখবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি PixelLabটা অন করে নিলাম। দেখেন PixelLab অ্যাপটা অন করলাম। অ্যাপটা অন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপরে এখানে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউটিউব থাম্বনেল যে সাইজটা আছে এটা নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিলাম। তারপরে এখানে টেক্সট আছে দেখেন। তো তারপরে যে কাজটা করবেন, আপনি যে এই আইকন আছে এটার উপর ক্লিক করে এডিট লেখা এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে টেক্সট লিখবেন। আমি বাংলা করে নিচ্ছি। আমি লিখব আবেগী মন। তো আমি প্রথম আবেগে নিলাম। দেখেন জাস্ট ওকে করব। এটা আমি একটু সাইজটা বাড়িয়ে নেব। তারপর আমি ফন্ট অ্যাড করব। আমি এখানে একটা ফন্ট অ্যাড করব। মাই ফন্টে যাবেন, বাংলা আমি ফন্ট আগে থেকে ডাউনলোড করা আছে। বন্ধুরা, যদি ফন্ট আপনাদের অ্যাড না করা থাকে তাহলে ফন্ট অ্যাড করবেন কীভাবে সেই নিয়ে একটা টিউটোরিয়াল আছে। আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসেন, নাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকেও দেখে আসতে পারেন কীভাবে আপনি ফন্ট অ্যাড করবেন। আমি একটা ফন্ট চুজ করব। বন্ধুরা, আমি এই ফন্টটা অ্যাড করে নিলাম। দেখেন আমি এই ফন্ট এটা নিয়ে নিলাম, জাস্ট এখানে রাখবো। আমি ছোটো করে নেব। তো তারপরে যে কাজটা করব, আমি এখানে জাস্ট এখানে কপি আছে, আমি কপি করে নেব। এলাকাটা কপি করব। তারপরে আবার এডিটে যাব। তারপর এখানে আমি মন লিখব। লেখার পর এটা আমি জাস্ট এইখানে দিয়ে দিব। তো তারপর আমি আমার গ্যালারিতে যাব, কিছু পিএনজি অ্যাড করব। তো বন্ধুরা, এই সমস্ত পিএনজি সবগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলেও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এগুলো অ্যাড করে নেব। আমি সবগুলো পিএনজি আমি লিঙ্ক দিয়ে রাখবো, ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটাকে কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমি কালারে ক্লিক করব। তারপরে আমি এটা হোয়াইট সাদা করে নেব। তারপরে আমি আর কিছু পিএনজি অ্যাড করব। এখানে দেখেন, ওদের ডিজাইন হচ্ছে আপনার উপরে, আপনি যেভাবে ডিজাইন করে লিখবেন তো সেভাবে হবে। একটু রোটেট করে নেব। তো ডিজাইনগুলো একদমই যার নিজের মনের উপরে, আপনি যেভাবে ডিজাইন করতে পারেন সেটা আপনার উপরে। জাস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি। তো তারপরে আরও কিছু পিএনজি নিয়ে নেব। আমি এইখানে অ্যাড করার জন্য জাস্ট এটা আমি কপি করব। দেখেন এটা আমি কপি করলাম। তারপরে এই পাশটা দিয়ে দিব, রোটেট করব। মোটামুটি একটা হয়ে গেছে। আমি একটু পিএনজি আনবো। তারপরে আমি কিছু পিএনজি এটা
জাস্ট এটা অ্যাড করব। জাস্ট আমি এটা এখানে ক্লিক করব, করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রিমুভ করে জাস্ট আমি ইমেজটারে সেভ করে নেব। কোয়ালিটি কাস্টমাইজ করে আমি আলটা দিয়ে নেব, তারপর সেভ টু গ্যালারি। এখানে আমি কিন্তু গ্যালারিতে সেভ করে নিলাম। তারপরে আমি যে কাজটা করব, আমি জাস্ট আমি এক্সিট করব, অ্যাপ থেকে আমি এক্সিট করে চলে আসলাম। তো তারপরে আমি আবার অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পর আবার দেখেন নতুন পেজ কিন্তু আসছে। জাস্ট টেক্সট আমি ডিলিট করে নেব। তারপরে দেখেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে কাজটা করব, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসবো। আমি গ্যালারি, এবং গ্যালারিতে একটা ইমেজ আমি নিয়ে আসবো। দেখেন আমি এই ইমেজটা আনলাম। তো তারপরে আমি প্লাস আইকনে ক্লিক করব, তো ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমি ইমেজে যাব, পিক্সেলল্যাবে যাব। দেখেন আমি যে এইটা করছি, আর্টিস্টটা করছি, সেটা কিন্তু চলে আসছে। তো এটার একটু ডিজাইন করার জন্য এখানে ক্লিক করব। তারপরে এখানে যাওয়ার পরে দেখবেন আপনি 3D রোটেট নামে একটা অপশন আছে। এখানে যে YS, এটার মধ্যে হালকা করে একটু করে দেব, সেট করে দেব। তারপরে টেক্সট, তারপরে এখানে 3D শেপ আমি অন করে দেব। তারপরে এখানে দেখেন এটাকে আমি 100 করে দেব, 100 করে দেব। এখানে ক্লিক করব। তারপরে এখানে শ্যাডো আমি এনেবল করে দেব। শ্যাডো এনেবল করে দেওয়ার পর এগুলা একটু দেখে নেবেন যেভাবে ভালো হয় সেগুলো একটু দেখে করে নেবেন। মোটামুটি দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে। তো চাইলে এখান থেকে কিন্তু আরও অনেক কিছুই করে নিতে পারেন। আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু চাইলে যে কোনো লেখা আপনি অনেক সুন্দরভাবে লিখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।